আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি। বলেন। হ্যাঁ, আমার কিছু কথা ছিল প্রথমে, যে বাংলাদেশে ধর্ষণের অপরাধ বেড়ে যাচ্ছে, এবার যদি আপনি আলাদা করে একটা আলোচনা করতেন। এবং আমার ইনশাআল্লাহ। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তালেবে ইলমের জন্য ইনশাআল্লাহ। কিছু উপদেশ দেন। কার জন্য? তালেবে ইলমের জন্য, জ্ঞান অর্জনকারী ছাত্রদের জন্য, তালেবে ইলম। ও আচ্ছা আচ্ছা। জি। প্রথম কথা, ধর্ষণ বেড়ে যাচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে দ্বীন ইসলামের সাথে মুসলিম জাতির সম্পর্কটা দুর্বল হয়ে পড়েছে। দ্বীন ইসলামের বাঁধন অত্যন্ত কমজোর, দুর্বল হয়ে গেছে। পরকালের প্রতি অবিশ্বাসীদের কাছাকাছি মুসলিম জাতি চলে গেছে। পরকাল বলে কোনো চিন্তা নেই, নৈতিকতা যেটাকে আজকালকার ভাষায় বলা হয়েছে মোটেই নেই। দ্বীন ইসলামের পরোয়াই করে না। আর তারপরে দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে যে কোনো শাস্তি হয় না, অপরাধীর কোনো শাস্তি হয় না। অপরাধীর শাস্তি যদি হইতো, আর শাস্তি মানব রচিত শাস্তি দিয়ে কোনোদিন সমাধান হবে না, রব্বুল আলমিনের শাস্তির বাস্তবায়ন করতে হবে দণ্ডবিধান, তাহলে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। চুরি, ডাকাতি, রাহজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, খুন সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। জি। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আলহামদুলিল্লাহ সৌদি আরবে। এটি মানুষের কোন কাজ নয়, আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের কাজ। আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের কোরআনী আইনের বাস্তবায়ন হয়, যার ফলে মানুষ একটি অপরাধ করতে গিয়ে বহুবার চিন্তা করতে হয়, বহুবার চিন্তা করে, অত সোজা বিষয় নয়। সুতরাং মুসলিম জাতিকে আল্লাহর দিনের দিকে ফিরে আসা উচিত, এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন তাদেরকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা উচিত। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, তাদেরকে শক্তিশালী করেন, এবং ভালো নেক তাদেরকে জীবন গড়ার এবং নেক দেশ গড়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি বলে সেটা হচ্ছে তালেবে ইলমদের জন্য জ্ঞান অর্জন করা। সবচেয়ে ভালো কাজ হচ্ছে এলেম শিখা, জ্ঞান অর্জন করা অথবা জ্ঞান দেওয়া। যেসব ভাই বোনদের কাছে দিনের ভালো জ্ঞান আছে তারা অন্যকে দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন ইখলাসের সাথে। আর যাদের কাছে ভালো জ্ঞান নেই তারা ভালো জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, যাতে করে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহর কাছে হাজির হইতে পারেন। সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, বা সহিহ মুসলিমের হাদিস, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো মানুষ তোমাদের মধ্যে হচ্ছে যারা কোরআনের জ্ঞান অর্জন করে অথবা জ্ঞান দিয়ে থাকে। কোরআনের জ্ঞান বলতে দ্বীনের জ্ঞান, কারণ কোরআন দিয়ে শুরু করতে হবে, এবং কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওয়াহী, এই দুই ওয়াহী। তো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন যদি করতে থাকেন তাহলে দিন দুনিয়া সবটাই সুন্দর হবে, এবং এলেম ছাড়া কখনো আমল ভালো হবে না। এলেম হাসিল করার ক্ষেত্রে তালিবে ইলমদেরকে, যারা এলেম হাসিল করছেন তাদেরকে বলবো সবচেয়ে বড় কাজ আপনাদের হচ্ছে ইখলাস। আল্লাহর সন্তুষ্টির জন্য এলম হাসিল করবেন, এবং তার সাথে সাথে আপনার এলম হাসিল করার ক্ষেত্রে আপনি তৌহিদ আকীদার এলমের গুরুত্ব দেবেন। কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদ আর তৌহিদ, তৌহিদ আর তৌহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নয় আল্লাহর দ্বীনের মৌলিক বিষয়গুলি বিশেষভাবে, আর তারপরে তখন ফিকহি মাসাইল। সুতরাং আকীদা তৌহিদের জ্ঞান আগে অর্জন করবেন, আর তারপরে ফিকহের জ্ঞান অর্জন করবেন, হাদিসের জ্ঞান অর্জন করবেন, তাফসীরের জ্ঞান অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন তৌফিকের জন্য। আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, এবং নেক মকবুল আমলের তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর দিকে দাওয়াতের তৌফিক দান করেন।